নবীর এক সাহাবী নাম হইল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মজলিস থেকে চাদর মুড়া দিয়ে যায়। জিবরাইল আমিন আগমন করলেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারী চাদর মুড়া দিয়া যায়। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আপনিও কি আমার সাহাবী আবু যর গিফারীকে চিনেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জিবরাইল শুধু আবু যর গিফারীকে চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারীকে চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন জিবরাইলকে, ও জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারীকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে, কারণ কি? তখন হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যরের মধ্যে দুইটা গুণ আছে। এক নম্বর হইল সে নিজেকে সবচেয়ে বেশি ছোট মনে করে, আর দ্বিতীয় নম্বর গুণ হইল তার আমল নামায় সবচেয়ে বেশি সূরা ইখলাসের তিলাওয়াত রয়েছে। এই কারণে মহান আল্লাহ আবু যর গিফারীর মর্যাদা মর্তবা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস যদি 3 বার তিলাওয়াত করে, মহান আল্লাহ ওই বান্দার আমল নামায় 1 খতমের সওয়াব আল্লাহ দান করেন। কোনো ব্যক্তি যদি এই সূরা ইখলাস 6 বার তিলাওয়াত করে, মহান আল্লাহ ওই বান্দার আমল নামায় 2 খতমের সওয়াব দান করেন। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 9 বার তিলাওয়াত করে, মহান আল্লাহ ওই বান্দার আমল নামায় 3 খতমের সওয়াব দান করেন। আর যদি কোনো ব্যক্তি এই সূরাতুল ইখলাস 10 বার তিলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেন। 10 বার তিলাওয়াত করলে আল্লাহ জান্নাত প্রস্তুত করে দেন। সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে সময় কতক্ষণ লাগে? যে সর্বোচ্চ লাগে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে জান্নাতের বাড়ি নির্মাণ করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, ওই যে আমার বান্দা আব্দুর রহমান, আমি আমার ওই বান্দাটাকে ভালোবাসি, তুমিও আমার ওই বান্দাটাকে ভালোবাসবে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাটাকে ভালোবাসতে থাকে। বাবাজিরা আমার, শুধু জিবরাইল ভালোবাসে না, আসমানে আলান করে দেয়, ওহে আকাশবাসী শোনো শোনো, আল্লাহ পাক তার অমুক বান্দাটাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, তোমরাও তাকে মুহাব্বত করবা, ভালোবাসবা। তখন আসমানের সমস্ত ফেরেশতারা ওই বান্দাটাকে মুহাব্বত করতে থাকে। শুধু আসমানের ফেরেশতারা মুহাব্বত করে না, আল্লাহ রাব্বুল আলামিন জমিনবাসীর অন্তরের মধ্যেও ওই বান্দার প্রতি আল্লাহ মুহাব্বত ঢেলে দেন। জমিনের মানুষ ওই বান্দাটাকে মুহাব্বত করতে থাকে। বান্দাটাকে আল্লাহ মুহাব্বত করে, জিবরাইল মুহাব্বত করে,
আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসে এবং কি জমিনের মানুষও তাকে মোহাব্বত করতে থাকে। আল্লাহর এমন কিছু পেয়ারা বান্দা ছিলেন, তাদের জুতা বহন করার লোকের অভাব ছিল না। আল্লামা নুরুদ্দিন গাওহারপুরী রহমাতুল্লাহি আলাইহি হাফিজুল হাদিস, কাশফওয়ালা বুজুর্গ, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এমন বুজুর্গ ছিলেন, জুতা সোজা করার লোকের অভাব ছিল না। আল্লামা শাহ মুশফি রহমাতুল্লাহি আলাইহি এমন ওলিয়ে কামেল ছিলেন, যাদের জানাজার নামাজে লক্ষ লক্ষ লোক জানাজার নামাজে অংশগ্রহণ করছে। আল্লামা নূর হুসাইন কাসেমি রহমাতুল্লাহি আলাইহি, শাইখে সরমুনাই রহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত আল্লাহ পাকের পেয়ারা বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, তো তাদের জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। জমিনের মানুষ তাদেরকে ভালোবাসতো, জমিনের মানুষ তাদেরকে মুহাব্বত করত।